কি হয় যখন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি মারা যায়? বলা হয়ে থাকে যে নীল তিমি নিজের মৃত্যুর আভাস আগে থেকেই পায়, আর এজন্য নিজের আবাসস্থল থেকে গভীর সমুদ্রে সবটুকু শক্তি দিয়ে শত শত মাইল পাড়ি দেয় জীবনের শেষ যাত্রা হিসেবে। একটা পর্যায়ে নীল তিমি সাগরের গভীরে ডুব দেয় এবং মারা যায়। এটাকে বলা হয় হোয়েল ফলস। পর্যায়ক্রমে নীল তিমির শরীর শার্ক এবং ইলফিশ খেয়ে ফেলে। কিছু মাস পরেও পড়ে থাকা হাড়ে কিছু মাংস থাকে যা ছোট সামুদ্রিক প্রাণীরা খায়। তারপর আসে জম্বি ওয়ার্মস নামক এক প্রকার সামুদ্রিক প্রাণী, যারা তিমির হাড়ে এক ধরনের অ্যাসিড ছড়িয়ে দেয় যা ফ্যাটস এবং প্রোটিন রিলিজ করে। এই প্রোটিনগুলো আবার সিম্বায়োটিক ব্যাকটেরিয়া খায়। এরপর তিমির হাড়গুলো যখন মাটিতে মিশে যায় তখন সেগুলিতে নানা সামুদ্রিক গাছ জন্মায়। এই পুরো বিষয়টি প্রসেস হতে সময় নেয় 100 বছর, আর এই জন্যে বলা হয় তিমি ঠিকই মারা যায় কিন্তু জীবন দিয়ে যায় শত শত প্রাণীকে।